হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের পর্বে আমরা গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথমেটিক্স এর কোষে দেখি 8.2 এর প্রবলেম নাম্বার 4 এর থেকে আলোচনা করে স্টার্ট করব। এর আগে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এই তিনটা প্রবলেম আমি আলোচনা করে দিয়েছি পর্ব নাম্বার 1 এর মধ্যে। আজকে নাম হচ্ছে পর্ব নাম্বার 2। আজকের পর্বে আমরা কোশ্চেন নাম্বার 4 এর থেকে আলোচনা করে স্টার্ট করব। তো শুরু করছি আজকের এই পর্ব। তোমরা দেখো বোর্ডের মধ্যে আমি কোশ্চেনগুলোকে করাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার চলে যাবে 115 পেজে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কোষে দেখি 8.2। তো কোষে দেখি কত করাচ্ছি 8.2। কোষে দেখি 8.2 তোমরা কত পেজে পেয়ে যাবে? তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার পেয়ে যাবে 115 নাম্বার পেজে চলে যাবে। সেখানে দেখবে কোশ্চেন থেকে 8.2 আছে। কোশ্চেন নাম্বার 4 এর আগে আলোচনা করছিলাম কোশ্চেন নাম্বার 1 থেকে 3 পর্যন্ত, সেটা কিন্তু সেই ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 4 সলভ করবে। কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে? 4x⁴ প্লাস 81 ইকুয়াল টু কি করব? দেখো 4x⁴ আছে, তো এটাকে তুমি চাইলে 2x² তার হোল স্কয়ার লিখতে পারো, কারণ 2 স্কয়ার করলে কত 4, আর x² তার স্কয়ার যদি করো তাহলে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, মানে 2x² তার স্কয়ার করছো, কাজে 2 স্কয়ার মানে কত 4, আর x² তার স্কয়ার মানে এইখানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 2 দুগুণ কত হয়ে যাবে 4 হয়ে যাবে, অর্থাৎ x⁴। তুমি চাইলে 4x⁴ কে 2x² তার হোল স্কয়ার লিখতে পারো। প্লাস 81 মানে 9 9 81, 9 স্কয়ার তুমি লিখতে পারো 81 কে, অর্থাৎ 81 কে আমি 9 স্কয়ার লিখলাম। দেখো এবার এটা তুমি কোন ফর্মুলা নিয়ে আসবে? দেখো 2x² কে তুমি এই হিসাবে ভেবে নাও, 2x² এটাকে ভাববে এই হিসাবে, 9 কে তুমি b হিসাবে ভাবো। তাহলে দেখো এটা কোন ফর্মুলা আসছে? 2x² কে a ভাবতে বললাম আর 9 কে আমি তোমাদের b ভাবতে বললাম। সেই হিসাবে 2x² কে তুমি যদি a ভাবো তাহলে a² হয়ে যাচ্ছে এটা, প্লাস 9 কে যদি b ভাবো তাহলে এটা b² হয়ে যাচ্ছে। তার মানে এখানে ফর্মুলা কি আসছে? ফর্মুলা এখানে আসছে কিন্তু a² প্লাস b²। a² প্লাস b² এর ফর্মুলা কি? a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু এটা a² প্লাস b² এই ফর্মুলাতে আসছে, কাজেই এটাকে তুমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মে লিখতে পারো। তো প্রথম কাজ হচ্ছে a প্লাস b, a হিসাবে কাজ করছে 2x², তাহলে a হয়ে গেল, প্লাস প্লাস কি করতে লাগবে b হিসাবে কি কাজ করছে 9, তাহলে a প্লাস b দেন কি হোল স্কয়ার মাইনাস 2 ডট, দেখো a রয়েছে, a হিসাবে কি কাজ করছে 2x² ডট b হিসাবে কি কাজ করছে 9। তার মানে এটাকে আমরা কি ভাঙলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মে ভেঙে দিলাম। a হিসাবে কাজ করছে 2x², b হিসাবে 9, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এই জায়গাটা দেখো প্রথমে যা আছে তাই লিখবো, 2x² প্লাস 9 তার হোল স্কয়ারই লিখবো মাইনাস, এই জায়গাটাকে এবার ভালো মতো ক্যালকুলেশন করো কি আছে, 2 এর সাথে 2 গুণ, তার সাথে 9 গুণ, 2 গুণ করলে 2 দুগুণ কত 4, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণ 4, 4 এর সাথে এবার তুমি গুণ করবে 9, 4 9 36, অর্থাৎ 2 গুণ 9 করলে তুমি পাচ্ছ 36। এখানে আছে x², তাহলে এটা 36x² ইকুয়াল টু, এবার 2x² প্লাস 9 তার হোল স্কয়ার লিখো মাইনাস, এবার এক কাজ করো 36x² যেটা আছে 36x² কে তুমি চাইলে কিন্তু 6x তার হোল স্কয়ার লিখতে পারো, কেন 6² মানে কত 36, আর যদি ব্র্যাকেট রিমুভ করো তাহলে x এর উপর স্কয়ার চলে আসবে, অর্থাৎ 36x² কে তুমি 6x তার হোল স্কয়ার লিখতে পারো। তাহলে আমি কি করছি 36x² কে 6x তার হোল স্কয়ার লিখছি। এবার একটা জিনিস দেখো 2x² প্লাস 9 এই টোটাল টার্মটাকে কি বললাম 2x² প্লাস 9
এই টোটাল টার্মটাকে তুমি এই হিসাবে ধরো 2x স্কয়ার প্লাস 9, এই টার্মটাকে তুমি এই হিসাবে ধরো, আর 6x যেটা আছে সেটাকে তুমি b হিসাবে ধরো। সেক্ষেত্রে এটা কি ফর্মুলা আসবে, এই টোটালটাকে আমি a ধরতে বললাম আর এই 6x কে b ধরতে বললাম, সেই হিসাবে এটা ফর্মুলা আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ ফর্মুলাটা কি আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাকে তুমি লিখতে পারো a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে এই দুটা টার্মকে প্লাস হিসাবে লিখতে লাগবে, আরেকটা ব্র্যাকেটের মধ্যে এই দুটা টার্মকে মাইনাস হিসাবে লিখতে লাগবে। তো আমি কি করবো, একটা ব্র্যাকেটে প্লাস হিসাবে লিখবো, প্লাস হিসাবে। তো দেখো, তো এই একটা টার্ম 2x স্কয়ার প্লাস 9 একে আর 6x, 2x স্কয়ার প্লাস 9 আর 6x এক জায়গায় আমি প্লাস হিসাবে লিখবো, আরেকবার আমি 2x স্কয়ার প্লাস 9 এটার সাথে 6x মাইনাস হিসাবে লিখবো। তো 2x স্কয়ার প্লাস 9 তার সাথে কি হিসাবে লিখবো, প্লাস, প্লাস b হিসাবে কাজ করছে 6x। আর জায়গায় কি করবো, 2x স্কয়ার প্লাস 9, 2x স্কয়ার প্লাস 9, তাহলে a হয়ে গেল মাইনাস b হিসাবে কাজ করছে কত, 6x। এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। কিংবা তুমি চাইলে আরেকটু সাজাতেও পারো, কি হিসাবে, 2x স্কয়ার 6x এর টার্মটা আগে লিখো 6x, পরে 9 এর টার্মটা লিখো, পরে তুমি 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 লিখো। মানে তুমি এইভাবে রাখলেও উত্তরটা হবে, কিংবা তুমি যে সাজিয়ে লিখো সেক্ষেত্রেও কিন্তু হবে। চলে আসছি তারপরে কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখে নাও কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার, x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। তুমি কি করবে, এখানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম, ফার্স্ট টার্মে কি আছে x টু দি পাওয়ার 4, লাস্ট টার্মে কি আছে 1, x টু দি পাওয়ার 4 আর 1 এই দুটাকে পাশাপাশি নেবে, আর শেষে তুমি 7x স্কয়ার কে নেবে। তার মানে এই টার্মটা আর এই টার্মটা আমি পাশাপাশি নিচ্ছি, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে আমি এখানে নিলাম। এবার কি আছে, মাইনাস 7x স্কয়ার, এখানে নিচ্ছে মাইনাস 7x স্কয়ার, জাস্ট সাজালাম প্রথমে। এবার দেখো x টু দি পাওয়ার 4 এটাকে তুমি চাইলে x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারো, প্লাস 1 কে তুমি 1 স্কয়ার লিখো, তারপর কি মাইনাস 7x স্কয়ার আছে, তো মাইনাস 7x স্কয়ার তুমি লিখে দাও ইকুয়াল টু। এবার এক কাজ করো, x স্কয়ার যেটা আছে x স্কয়ার এটাকে a হিসাবে ভেবে নাও, আর 1 কে তুমি b হিসাবে ভেবে নাও। সেক্ষেত্রে এটা কোন ফর্মুলা আসছে, x স্কয়ার কে a ভাবলে তার স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 1 হচ্ছে 1 কে তুমি b হিসাবে ভাবছো b স্কয়ার। তো ফর্মুলাটা এখানে কি আসছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সেই অনুযায়ী করছে এটাকে a প্লাস b, প্রথমে a প্লাস b এই হিসাবে কাজ করছে x স্কয়ার, প্লাস b হিসাবে কাজ করছে 1, তাহলে a প্লাস b হলো, দেন হোল স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে দিতে লাগবে, মাইনাস মাইনাস 2ab 2 ডট এই হিসাবে কাজ করছে এখানে x স্কয়ার ডট b হিসাবে কাজ করছে 1। তার মানে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে আমরা কি করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার লাস্টে কি আছে, মাইনাস 7x স্কয়ার, তো এটা লিখো মাইনাস 7x স্কয়ার। এবার এই জায়গাটা দেখো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার লিখলাম, মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 কে 2, এখানে x স্কয়ার আছে, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, এখানে x স্কয়ার 2x স্কয়ার, এখানে কি আছে মাইনাস 7x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার লিখছি। দেখো এবার এই দুটা টার্মকে ক্যালকুলেশন করব, মাইনাস 2x স্কয়ার মাইনাস 7x স্কয়ার কে ক্যালকুলেশন করব। মাইনাস মাইনাস কি প্লাস হয়, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ তোমাকে করতে লাগবে যোগ, 2x স্কয়ার তার সাথে 7x স্কয়ার যোগ করলে কত হবে, 9x স্কয়ার।
এবার সামনে কোন চিহ্ন হবে দেখতে লাগবে, দুটার মধ্যে কে বড়, 2x স্কয়ার আর 7x স্কয়ারের মধ্যে 7x স্কয়ার বড়, তার সামনে কোন চিহ্ন, মাইনাস, তো এখানে বসাতে লাগবে মাইনাস। এবার এক কাজ করি, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 9x স্কয়ার কে তুমি চাইলে কি লিখতে পারো, 9x স্কয়ার কে তুমি 3x তার হোল স্কয়ার লিখতে পারো, কারণ 3 স্কয়ার মানে 9 আর x স্কয়ার, 9x স্কয়ার কে তুমি লিখো 3x তার হোল স্কয়ার। এবার এই জায়গাটা ভালো করে বুঝতে লাগবে, x স্কয়ার প্লাস 1 মানে এই ব্র্যাকেটের ভেতরে যে টোটাল রাশিমালাটা আছে x স্কয়ার প্লাস 1, এই x স্কয়ার প্লাস 1 কে তুমি এবারে a হিসাবে ভাবো, আর 3x যেটা আছে সেটাকে তুমি b হিসাবে ভাবো। তাহলে এটা কোন ফর্মুলা আসলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। কোন ফর্মুলা আসলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তো একটা প্রথমে a প্লাস b করি, a প্লাস b যদি করি তাহলে a হচ্ছে x স্কয়ার প্লাস 1, এতটুকু হলো a প্লাস b, b হচ্ছে 3x, তাহলে a প্লাস b। এবার কি করব, a মাইনাস b, a হচ্ছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এতটুকু a মাইনাস b, মাইনাস b হচ্ছে 3x। এবার তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখো, কি লিখবে, x স্কয়ার প্লাস 3x কে আগে লিখো, তারপরে প্লাস 1। এবার কি করো, x স্কয়ার মাইনাস 3x কে আগে লিখো, তারপর লিখো প্লাস 1। তাহলে এইটা হচ্ছে কিন্তু সলিউশন কিসের, কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 6। তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখে নাও কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে। তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে কোশ্চেন নাম্বার 6 রয়েছে p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4। এখানে কাজ করছি, প্রথমে p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 4 মানে ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্ম এই দুটো টার্মকে পাশাপাশি নিচ্ছি। তো p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 পাশাপাশি নিলাম, তারপর সেকেন্ড টার্মটা কি আছে, মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার। এবার কাজ করছি, দেখো p টু দি পাওয়ার 4, এই p টু দি পাওয়ার 4 কে তুমি চাইলে p স্কয়ার তার স্কয়ার লিখতে পারো, প্লাস q টু দি পাওয়ার 4 কে তুমি চাইলে q স্কয়ার তার স্কয়ার লিখতে পারো, মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার থাকলো। এবার দেখো p স্কয়ার তার স্কয়ার, এবার তুমি এক কাজ করো, p স্কয়ার কে a ভাবো আর q স্কয়ার যেটা আছে সেটাকে তুমি b ভাবো। সেই হিসাবে দেখো এটা কোন ফর্মুলা আসছে, p স্কয়ার কে a ভাবছো, তার স্কয়ার হচ্ছে তার মানে কি a স্কয়ার চলে আসলো, প্লাস এবার q স্কয়ার কে তোমাকে b ভাবতে বললাম, এটা b তার স্কয়ার চলে আসলো, তার মানে b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 2, মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এখানে কাজে লাগবে। তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab অনুযায়ী এটাকে ভেঙে দিচ্ছি, a হিসাবে p স্কয়ার মাইনাস b হিসাবে q স্কয়ার, তাহলে a মাইনাস b হলো তার হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পারছো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab মাইনাস এখানে কি আছে 11 p স্কয়ার q স্কয়ার। এবার দেখো এখানে কি করতে লাগবে, p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার। এবার এই দুটো টার্মকে ক্যালকুলেশন করো, এখানে প্লাস 2p স্কয়ার q স্কয়ার আছে, এখানে মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার আছে, এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করবে, 11 থেকে 2 বিয়োগ করলে কত 9, তাহলে 9p স্কয়ার q স্কয়ার হচ্ছে এখানে 9p স্কয়ার q স্কয়ার। এবার তোমাকে দেখতে লাগবে এই দুটার মধ্যে কে বড়, এই দুটার মধ্যে 11 বড়, তার সামনে কোন সাইন মাইনাস, তাহলে এখানে কোন সাইন আসবে, মাইনাস সাইন আসবে। এবার প্রথমে যে টার্মটা আছে সেটাকেই লিখো, কি আছে প্রথমে p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, এবার তুমি এক কাজ করো 9p স্কয়ার q স্কয়ার, 9p স্কয়ার q স্কয়ার এটাকে তুমি 3pq তার হোল স্কয়ার লিখতে পারো, কারণ 3 স্কয়ার করলে কত 9, আবার ব্র্যাকেটটা তুলে কি স্কয়ার
পি এর এখানে আসবে আর কিউ এর পাওয়ারে আসবে। তো এখানে কি হবে, তুমি 9p স্কয়ার কিউ স্কয়ার কে 3pq তার হোল স্কয়ার কিন্তু লিখতে পারবে। এবার এক কাজ করো, এই যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আছে না, এই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এই টোটাল টার্মটাকে তুমি এ হিসাবে ধরে নাও। এ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এই টোটাল টার্মটাকে তুমি এ হিসাবে ধরে নাও, আর 3pq কে তুমি বি হিসাবে ধরে নাও। তো দেখো সেই হিসাবে যদি তুমি ধরে নাও যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হচ্ছে এ আর 3pq হচ্ছে বি, সেই অনুযায়ী দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হচ্ছে এ, তাহলে এ স্কয়ার হয়ে গেল, মাইনাস 3pq হচ্ছে বি, তাহলে বি স্কয়ার হয়ে গেল। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের প্রথমে প্লাস হিসাবে লিখতে লাগবে। এক কাজ করো, এ হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা এ, প্লাস প্লাস কি করব বি, বি হচ্ছে 3pq। তো এই জায়গাটা আমি কি করলাম, এতটুকু হচ্ছে এ, মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হচ্ছে এ, তাহলে এতটুকু এ প্লাস বি, বি হচ্ছে 3pq, তাহলে এ প্লাস বি হলো। আরেকটা ব্র্যাকেটে কি লিখতে লাগবে, এ মাইনাস বি লিখতে লাগবে। তো এ মাইনাস বি যখন তুমি লিখবে তখন কি লিখবে, এ হিসাবে কাজ করছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটা হচ্ছে কি এ, মাইনাস বি হিসাবে কাজ করছে 3pq, তাহলে 3pq। এবার তুমি কি করবে, এবার তুমি জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখবে। কি করবে, প্রথমে পি স্কয়ারের টার্ম লিখো, দেন প্লাস 3pq, তারপরে কি আছে মাইনাস কিউ স্কয়ার লিখো। এবার পি স্কয়ার টার্মটা আগে লিখবে, তারপর মাইনাস 3pq লিখবে, তারপর মাইনাস কিউ স্কয়ার লিখবে। তো পি স্কয়ার লিখার পর মাইনাস 3pq লিখছি, তারপরে কি আছে, তারপর মাইনাস কিউ স্কয়ার আছে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন থেকে 8.2 এর প্রবলেম নাম্বার 4 থেকে প্রবলেম নাম্বার 6 পর্যন্ত। এরপরে আমি প্রবলেম নাম্বার 7 থেকে 9 পর্যন্ত আলোচনা করবো। এইভাবে 3-4টা ভিডিওর মাধ্যমে কোশ্চেন থেকে 8.2 পুরো সলভ করে দেবো। তারপরে আসবে কোশ্চেন থেকে 8.3, সেটাও সলভ করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।